নমস্কার। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও চলে এলাম। তবে আজকের এই বিষয়টি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা বলেই আমি এই ভিডিওটি করছি। কেননা সৃষ্টির শুরু থেকে বেদ এবং ভারতীয়দের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং যে মৈত্রীভাব, আজকে আলোচনাটি মূলত মৈত্রীভাব নিয়ে। এখানে আপনারা বুঝতে পারবেন আমি যেটা বোঝাতে চাইব যে মৈত্রীভাবটা কেমন আপনাদের রাখা উচিত। আপনারা অনেকের সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক রাখেন, অনেকের সঙ্গে মিত্রতার সম্পর্ক রয়েছে, কিন্তু তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কি হয়, একটা সময়ের পর তাদের সঙ্গে সেই সম্পর্কগুলি আর কিন্তু থাকে না। যেমন সম্পর্ক আপনার প্রথম ছিল, সেই সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করবে। এটা কিন্তু যে স্বীকার করে কি অস্বীকার করে সবার কাছে কিন্তু এটা ঘটবে। এখন এটা কেন ঘটছে এই বিষয়ে বলবো। যতক্ষণ না পর্যন্ত বেদ ও ভারতীয়দের পারস্পরিক সম্পর্ককে বোঝা যায় ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি উপলব্ধি করা কিন্তু সম্ভব নয়। অতএব এই উভয়ের সম্পর্ক নিরূপণ করা একান্ত কর্তব্য। এ বিষয়ে চূড়ান্ত সাক্ষ্য হিসেবে ইতিহাসকে দেখতে হবে, যার শুরু সৃষ্টির সূচনাকাল থেকেই হয়েছে। আচ্ছা, সৃষ্টির এই অখণ্ড অভিযাত্রাকে সচল রাখার জন্য পরমেশ্বর সর্বপ্রথম বিধায়ক বলে স্বনিঃশ্বাসিত শব্দ রাশি রূপে বেদ কিন্তু প্রদান করেছেন। এই বেদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অদৃষ্ট অর্থাৎ অদ্বিতীয় সম্পত্তি লাভ, যা কেবলমাত্র যজ্ঞের মাধ্যমে কিন্তু ঋষিরা কিন্তু সম্পাদন করে এসেছে। এর পরবর্তী প্রশ্ন হলো বেদ সংরক্ষণ ও সংক্রান্ত। এই সমস্যার সমাধান কিন্তু সহজ নয়, কারণ বেদের পবিত্রতা অক্ষুণ্ণ রাখা সাধারণের সাধ্যের বাইরে। তাই কেবল তারাই বেদ ও তার প্রজ্বলিত তেজস্বী তত্ত্বকে রক্ষা করতে সক্ষম যারা কঠোর সাত্ত্বিক ব্রতের মধ্যে থাকার প্রতিজ্ঞা করে এবং সেই নির্ভয়ে আচরণ কিন্তু পালন করে। এই পরিপ্রেক্ষিতে যজ্ঞের জন্য একটি জাতিগত গুণসম্পন্ন ভূমির প্রয়োজনীয়তা অনুভব করে সৃষ্টির মধ্যে যোগ্য দেশরূপে ভারতভূমির কিন্তু আবির্ভাব হয়েছে, যা একটা অজনাবী স্থানের কিন্তু প্রতিষ্ঠান। এই ভারতভূমিকে সমস্ত যজ্ঞের আহুতি প্রদান করা হয়, তখন কিন্তু তা বাষ্পরূপে ঊর্ধ্বে ওঠে, সমগ্র জগৎ শিষ্ট ও পুষ্ট করে, যার ফলে শুভ বৃষ্টি শস্যের প্রাচুর্য উত্তম প্রচার কিন্তু উপলব্ধি হয়। এই আলোচনাগুলো থেকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে ভারতীয়দের সঙ্গে বেদের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এখন এই আলোচনা কেন করলাম, মৈত্রভাবের সঙ্গে এর কী সম্পর্ক আপনারা এখনই জানতে পারবেন। স্মরণে রাখা উচিত যে ভারতভূমির বাসিন্দাগণ প্রভু পরমেশ্বরের সেই সংকল্প অর্থাৎ কঠোর ব্রত আচরণের নির্দেশ বুঝে সেটা আন্তরিক বিশ্বাসের সঙ্গে বেদের রক্ষার দায়িত্ব কিন্তু সানন্দে গ্রহণ করেছিলেন। নিজেদেরকে তারা বেদের উদ্দেশ্যে কিন্তু সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন। আর যতদিন এই অনুভব ও প্রতিজ্ঞা ভারতবাসীর মধ্যে অক্ষুণ্ণ ছিল, ততদিন দেশে ভারতীয়তা উন্নতির পথে কিন্তু অগ্রসর হয়েছিল এবং বিদেশি ও ভিন জাতীয় ভাব প্রতিহত করতে কিন্তু সক্ষম হয়েছিল সেই সময়। তাহলে বেদসমূহ ভারতীয়তার মধ্যে এই সংকল্পের বাস্তবায়ন থেকে কিন্তু সর্বপ্রকার কল্যাণ সাধনে তাদের পূর্ণ কিন্তু সহযোগিতা দিয়েছিল। এই অতীত ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় যে বেদ ও ভারতীয়তার মধ্যে যে সম্পর্ক বিরাজ করে তা কিন্তু অন্য কিছু নয়, বরং একটি গভীর মৈত্রীর সম্পর্ক। কি মৈত্রিক সম্পর্ক? যেমন আমি একটি মন্ত্র উল্লেখ করবো এখানে বেদের। সেই মন্ত্রে কি বলা হচ্ছে, যেমন ঋগ্বেদের 10ম মণ্ডলের 71তম সূক্তের 6 নম্বর মন্ত্রটি এখানে বলছে যে নিজের জ্ঞানবান বন্ধুকে ত্যাগ করে তার বাক্য কখনো অর্থ বহন করে না। মানে আপনারা এই বেদের যে মন্ত্র রয়েছে, এই মন্ত্রে যদি আপনারা পদার্থ বিশ্লেষণ করেন তো সেখানে বাংলা অর্থ কী বলছে, যে ব্যক্তি জ্ঞানীকে ত্যাগ করেছেন অর্থাৎ বন্ধুকে যে ত্যাগ করেছেন তার কি হয়। যে ব্যক্তি একজন জ্ঞানবান বন্ধুকে ত্যাগ করে তার বাক্যে কোনো মূল্য বা সততা থাকে না। যদিও সে শোনে তবুও সে আসলে কিছুই বোঝে না, কারণ সে সৎকর্মের পথ বা সত্যজ্ঞান লাভ করতে কিন্তু পারে না। এখন আপনারা বুঝতে পারবেন এই যে মন্ত্রের কিন্তু অনেক ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাটি আমরা কিন্তু পরের ভিডিওতে করব। তাহলে এই মন্ত্র থেকে যেটা বোঝা যাচ্ছে যে মিত্রের যে সম্পর্ক, যে মৈত্রের যে সম্পর্ক, এটা কিন্তু আজ থেকে নয়, বেদের যুগ থেকে এবং ভারতীয়দের মধ্যে কিন্তু এর কিন্তু প্রভাব কিন্তু চিরস্থায়ী রয়েছে। এই জন্য বলা হচ্ছে বেদ ও ভারতীয়তার এই সম্পর্ক চিরস্থায়ী হয় তা পারস্পরিক একটা বন্ধুত্বের বন্ধনে কিন্তু রূপান্তরিত হয়েছে। এই সম্পর্কে যথার্থতা সন্দেহাতীত করতে পরমেশ্বর ব্রহ্মা হৃদয় আকাশে বেদের ধ্বনি কিন্তু প্রকাশ করেছেন। অর্থাৎ কি, এই যে বেদ মানে পরমেশ্বরের আরেক রূপ, তিনি শব্দ ব্রহ্ম। সুতরাং বলা হয় বেদ শুধু শব্দ নয়, বরং জীবন্ত কিন্তু ঈশ্বর তত্ত্ব। যদি বেদ যথাযথভাবে উপলব্ধ করা হয় তবেই ঈশ্বরকে উপলব্ধ করা হয়, এটা কিন্তু ভারতীয়দের বিশ্বাস এবং সেটা কিন্তু সম্ভব। এবং এই যে মৈত্রীর যে সম্পর্কটি, এই সমস্ত অর্থকে না বুঝলে বেদের এই যে ব্যাখ্যা, এই যে বেদ ও ভারতীয়দের যে সম্পর্ক, এই সম্পর্কটা যেটা আমি বললাম, এই যে ব্যাখ্যাটি যতক্ষণ না মানুষের মধ্যে বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ এই যে মৈত্রীর ভাবটা যেটা ঋগ্বেদে রয়েছে, যে গভীর মৈত্রীর সম্পর্ক, এই মৈত্রীর সম্পর্কটা তারা নিজেরা বুঝবে না। এই জন্য এখনকার দিনে দেখবেন যে একজন ভালো মানুষকে কিন্তু আপনি ত্যাগ করে ফেলছেন আপনার অজান্তে, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। আবার কখনো কখনো আপনি সেই মানুষটির সঙ্গে হয়তো কিছু খারাপ ব্যবহার আপনি করেছেন, সেই জন্য কিন্তু সেই মানুষটি আপনাকে কিন্তু ত্যাগ করে চলে যাবে।
এখন এই উভয়ের যে সমস্যা, এই সমস্যা হচ্ছে মৈত্রী সম্পর্কের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যা কিন্তু ভারতীয় এবং বৈদিক সিদ্ধান্তের একদম বিরুদ্ধভাস। সেই জন্য আপনি মৈত্রী সম্পর্ক গড়ে তুলুন, মিত্রতার সম্পর্ক গড়ে তুলুন। সেই মিত্রতার সম্পর্ক যেন বেদ ও ভারতীয়দের যে সম্পর্ক, যে চিরস্থায়ী সম্পর্ক রয়েছে তার সঙ্গে যেন মিশে যায়। তাহলেই আপনি বুঝতে পারবেন, তাহলেই আপনার এই যে বন্ধুত্ব, এই যে মিত্রতার ভাব, এটা কিন্তু আপনার চিরস্থায়ী হবে। আপনি বেদ ও ভারতীয়দের যে মিত্রতার সম্পর্ক, এটা যদি আপনি বুঝতে পেরে যান, তাহলে কিন্তু আপনি নিজের বন্ধুত্বটাকেও কিন্তু চিরস্থায়ী করতে পারবেন, যেটা আমাদের বেদের কর্তব্য, যেটা বেদ আমাদেরকে বলছে মিত্রতার সম্পর্ককে কখনো ত্যাগ করতে না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।